ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দ্রিং দ্রাং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 1 মে 2026 শুক্রবার, 17 বৈশাখ, শুক্লপক্ষ পূর্ণিমা। কেমন যেতে পারে আপনাদের বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়ে ভালো কাজগুলো করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারেতে অবশ্যই যোগাযোগ করবেন। চলুন সরাসরি আলোচনা যাই। 1 মে শুক্রবার, আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 6 মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে 6টা 4 মিনিটে। জোয়ার থাকছে সকালবেলা হচ্ছে 11টা 11 মিনিটে আর রাত্রিবেলা 10টা 20 মিনিটে। আর ভাটা থাকবে সকালবেলা ভোরবেলা আর কি 4টে 17 মিনিটে এবং বিকালবেলা 4টে 44 মিনিটে। আজকের দিনটায় পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক হতে যাচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনটা যেহেতু শুক্রবার, ভ্রমণের দিন, সৌন্দর্যের দিন, শিল্পকলার দিন, প্রেমের দিন এবং আর্থিকভাবে শুভত্ব প্রাপ্তির দিন। অতিরিক্ত ভোগবিলাস এড়িয়ে চললে ভালো ফল পাবেন। পূর্ণিমাও থাকছে আজকের দিনটা রাত্রি 10টা 52 মিনিট পর্যন্ত। ধর্মীয় কাজ করুন, পূজা অর্চনা করুন, দান দানের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে। মানসিক শান্তি পাবেন, আনন্দ বৃদ্ধির যোগ থাকবে। রাতের পরে প্রতিপদ তিথি যখন শুরু হয়ে যাবে তখন নতুন কিছু সূচনার ইঙ্গিত দেয়, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে সাথী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, তাই ভ্রমণ, ব্যবসা বাণিজ্য শুরু করা বা ব্যবসা বাণিজ্য কোনো ডিসিশন নেওয়া ভালো হবে। নতুন কোনো সম্পর্ক বা চুক্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করি। সৃজনশীলতার প্রভাব থাকবে অনেকটা বেশি। অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলার চেষ্টা করুন। এরপরে হচ্ছে বিশাখা নক্ষত্র শুরু হয়ে যাবে, মানে 2 তারিখ পড়ে যাবে। সেক্ষেত্রে ভোরবেলা 4টে 35 মিনিটের পর থেকে হচ্ছে আপনার বিশাখা নক্ষত্র দিয়ে চলতে শুরু করবে চন্দ্র। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, সহযোগিতা প্রাপ্তির সুযোগ তো থাকবে। সিদ্ধি যোগ থাকছে আজকের দিনটা রাত্রি 9টা 13 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে ভ্রমণ, শিক্ষা, ব্যবসা শুরু করা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিসিশন নেওয়া, পূজা পার্বণ, নতুন উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে সাফল্য আসবে। রাতের পরে ব্যতিপাত স্থিতি শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন। তাই খেয়াল রাখতে হবে, রাত্রেবেলার দিকে গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চললে ভালো হবে। বৃষ্টিকরণ সকালবেলা 10টা পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে ভ্রমণ, নতুন উদ্যোগের ক্ষেত্রে অশুভ, এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং বককরণের পরে শুরু হবে এবং 10টা থেকে সকালবেলা 10টা থেকে রাত্রিবেলা 10টা 52 মিনিট পর্যন্ত চলতে থাকবে। ভ্রমণ, ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। বালবকরণ তারপরে শুরু হতেই আছে, সেক্ষেত্রে রাত্রি 10টা 52 মিনিটের পর থেকে শুরু হবে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণ এবং সম্পর্কের জন্য বেশ ভালো হতে যাচ্ছে। তাই সকালবেলা থেকে রাত্রি 9টা পর্যন্ত সময়টা বেশ ভালো। সিদ্ধি যোগ এবং বককরণ থাকছে যেহেতু, সকালবেলা 10টার আগের সময়টা বাজে আছে, রাত্রিবেলা 9টার পরের সময়টা বাজে আছে, মাথায় রেখে চলবেন। চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। দৃষ্ট শুভ সময় যেগুলো আছে, ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 36 মিনিট থেকে 4টে 20 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 8 মিনিট থেকে 12টা পর্যন্ত। অমৃতকাল থাকছে আজকের দিনে 6টা 56 মিনিট থেকে 8টা 41 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টো 36 মিনিট পর্যন্ত সময়। শুভ অমৃত যোগও থাকছে আজকের দিনটা 5টা 4 মিনিট থেকে 6টা 48 মিনিট পর্যন্ত এবং 12টা 52 মিনিট থেকে 2টো 36 মিনিট পর্যন্ত। 4টে 19 মিনিট থেকে 6টা 3 মিনিট পর্যন্ত এবং 7টা 31 মিনিট রাত্রিবেলা থেকে আপনার হচ্ছে গিয়ে 8টা 59 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগও পাচ্ছেন আজকের দিনে 10টা 27 মিনিটে রাত্রিবেলা থেকে 11টা 11 মিনিট পর্যন্ত। মাঝরাত্রি 2টো 52 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 36 মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি 3টে 36 মিনিট থেকে আবার থাকছে 5টা 4 মিনিট পর্যন্ত সময়। তো এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। শুভ উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে। এগুলোকে কাজে লাগাবার দরকার আছে, কাজে লাগাবার চেষ্টা করবেন। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে। অশুভ সময় থাকছে আজকের দিনে রাহুকাল সকালবেলায় 9টা 56 মিনিট থেকে 11টা 34 মিনিট পর্যন্ত বাজে সময়। এই সময়টা কালবেলাও থাকবে।
অত্যন্ত বাজে সময়। গুলিকাল থাকছে 6টা 42 থেকে 8টা 19 সকালবেলা, এবং যমগণ্ড থাকছে দুপুরবেলা 2:49 থেকে 4:26 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সবই বাজে হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে 7:40 থেকে 8টা আপনার হচ্ছে কি 32 পর্যন্ত, এটা বাজে সময়। এছাড়া দুপুরবেলা 12টা থেকে 12:52 পর্যন্ত সময়টা বাজে হতে যাচ্ছে, দুর্মুহূর্ত থাকছে। বারবেলা থাকবে 8:19 থেকে 9:56 পর্যন্ত, আর 9:56 পরেই তো আবার 11:34 পর্যন্ত সময়টা হচ্ছে গিয়ে রাহুকাল এবং কালবেলা। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 8:48 থেকে 10:11 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলোতে তো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যায় না। গুলিকালে এবং যমগণ্ডেতে অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। কোনো ডিট সাইন করতে যাবেন না, ভ্রমণ করবেন না, আর র্যাশ ড্রাইভিং করবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে অবশ্যই সেই সময়গুলোকে বাদ দিয়ে শুভ সময়গুলোকে যে শুভ সময় পাবেন সেইটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।